প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। Through train will be passing from platform number 4. Please keep safe distance. Very good morning. प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर रहिए। 4 नंबर प्लेटफॉर्म দিয়ে থ্রু ট্রেন যাবে। গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত। সরে দাঁড়ান। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। এই মুহূর্তে আমি আছি, বুঝতে পারছো কোথায় আছি? कृपया निरापद दूरी पर रहिए। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে বেরিয়ে পড়েছি আবারও ব্লগ করতে। আর এইবার ঠিক আছে, কি ক্লিয়ার মোটামুটি। বেরিয়ে পড়েছি আবারও ব্লগ করতে। তো আজকের গন্তব্য কোথায়? আজকের গন্তব্য হচ্ছে শিয়ালদার হোলসেল মার্কেট, আমাদের কলকাতার সবচাইতে বৃহত্তম হোলসেল ফিশ মার্কেট, মাছের আড়ত যেটাকে আমরা বলি। তো সেখানে আজকে যাচ্ছি ব্লগ করতে। দুর্দান্ত ব্লগ বানাবো আজকে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ব্লগটা আপলোড করতে হয়তো আমার বিকাল হয়ে যেতে পারে, তো তোমরা কাইন্ডলি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। গরম গরম চাটা খুব সুস্বাদু চা বানিয়েছে। চায়ের আমার নেশা নেই, কি মনে হলো চলো চা খাই। পয়সা থাকলে যা হয় আর কি, চার পেছনে খরচা করতে ইচ্ছা করে। বেশ ভালো লাগছে, তাই বলো। একটু বাদে পেপার চলে আসলো, প্রত্যেক স্টেশনে এরকম পেপার চলে আসে। Through train will be passing from platform number 4. Please keep safe distance. थ्रू ट्रेन আসবে এক্ষুনি। नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी, कृपया निरापद दूरी पर रहिए। ভালোই লাগে সকালবেলা এরকম এত ভোরে উঠে ওয়াকিং করতে। তারপরে ওই দেখো থ্রু ট্রেনটা আসছে। থ্রু ট্রেন will be passing from platform number 4. Please keep safe distance. 4 नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी, कृपया তাহলে বন্ধুরা এই মুহূর্তে মোটামুটি সকালের গুড মর্নিং হয়ে গেছে। এখন বালুরঘাটের এক্সপ্রেস গেল, বালুরঘাট শিয়ালদা ডাউন গেল। ট্রেন গন্ধ পাচ্ছি, ট্রেনের গন্ধ না বাথরুমের গন্ধ মনে হয় ট্রেনের। যাই হোক, এক্সপ্রেস ট্রেনের ফ্লেভারটা পেলাম আর কি। একদম একদম বেলঘড়িয়া দেখাবো নাকি? এই হচ্ছে বেলঘড়িয়া স্টেশন। ভেবেছিলাম হাওড়ায় যাব, হাওড়াতে যে মাছের আড়ত আছে, তারপরে কালকে মঙ্গলবার মঙ্গলা হাট বসে, সেই জায়গার ব্লগ করব। তবে মঙ্গলা হাটের ব্লগটা মনে হয় না আজকে করা হবে, দেখছি নেক্সট উইকে। মানে পরপর শিডিউল ধরে নিয়েছি কি কোন কোন সাইটগুলো আগে থেকে স্টার্ট করব, কোন কোন সাইটগুলো মানুষ বেশি পছন্দ করে। আর বাজারে মাছ দেখতে কান্না ভালো লাগে, তো ভাবছি সবজি, যেমন সবজি বাজারে গেলাম কদিন আগে মার্কেটে, তারপরে এটা কোন মার্কেট বলে, শাড়ির মার্কেটে গেলাম। তবে সানডেতেও একটা হাট বসে শান্তিপুরে, বঙ্গ তাঁত হাট বলে যে হাটটা আছে, তো ওটা নেক্সট সানডে প্ল্যান করছি। এখন কতদূর সাকসেস হব সেটা মানে টাইম বলতে পারবে।
মোটামুটি আমাদের ইউটিউবেও আপলোড করা আছে, ফেসবুকেও আপলোড করে দিয়েছি। যারা যারা তোমরা এখনও পর্যন্ত দেখোনি দেখতে পারো। আর এই ব্লগটা মনে হচ্ছে এখন সবাই ম্যাক্সিমাম ঘুমিয়েই পড়েছে, মানে যারা রাত জাগে তারা খুব কমই, মানে 99.99% এখন ঘুমিয়ে পড়েছে। এই টাইমটা চোখ বন্ধ হয়ে আসে, ঘুম লেগে যায়, কতক্ষণ রাত জাগা যায়। আমি গতকাল এই ব্লগটা করব ভেবেছিলাম, তা গতকাল রাত্রেবেলা শুয়ে আমার ঘুমিয়ে পড়েছি, সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য আজকে ঘুমাইনি, চেয়ারে বসেছিলাম। একটু তো কষ্ট করতে হবে, নাহলে পরে কেসটা পাবো কি করে। খবরের কাগজ নিয়ে যাচ্ছে, খবরের কাগজ। খবরের কাগজ ট্রেনে করে নেমেছে এখানে। ট্রেন মোটামুটি 4:04 ঢুকবে। এই মুহূর্তে 3:53। ঢোকার কথা ছিল 3:54 না 56, এরকমই টাইমে ঢোকার কথা ছিল, বাট ট্রেন একটু লেট আছে। এর পরের ট্রেনটা আবার 1 ঘন্টা বাদে। ভাবলাম না, এই টাইমটাই করি, এই টাইমটা করলে বেশ পৌঁছাতে পারলে অনেক ভালো হবে আর কি। যাই হোক, চলো টাটা। ওখানে গিয়ে দেখা হবে যদি লাইভ করি, আদারওয়াইজ ব্লগটা পুরো আপলোড করব, তোমরা কাইন্ডলি দেখো, খুব এনজয় পাবে। চলো টাটা। ফেসবুকেও যারা যারা দেখছো দেখো, ফলো রেখো, আমি ব্লগ আপলোড করব। ইউটিউব থেকে যারা যারা দেখবে অতি অবশ্যই ফলো রেখো, আমি আপলোড করে দেবো মাছের আড়তের ব্লগটা। চলো টাটা।